কথা আর এভি একটা ধাবাতে আসলে এভি কথাকে জিজ্ঞেস করে কি খাবি, অর্ডার করে দে। কথা বলে আমরা যেহেতু গোপাল আনতে যাচ্ছি সেই জন্য আমরা নিরামিষ খাবারই খাবো। এইদিকে অনিকেত সুযোগ বুঝে জুনিকে জিজ্ঞেস করেই ফেলে যে আপনি আপনার জীবন নিয়ে কোনো কিছু ভেবেছেন। জুনি বলে প্রান্তিককে বিয়ে করার ভুলের মাসুল আমি আজও গুনছি, সেই জন্য আমি আপাতত পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো কিছুই ভাবছি না। অনিকেত চলে গেলে জুনি মনে মনে ভাবে আমাদের মেলামেশাটাকে উনি অন্যভাবে ধরছেন না তো। এইদিকে কথা বারবার করে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। তখনই এভিকে বলে দেখেছেন তো নিরামিষ খাবার না খেলে কি হয়। তখন এভি বলে আগে তুই ঠিক করে হাঁটতে তো শেখ। কথা দেখতে পারে তার জুতোটা ছিঁড়ে গেছে। কথা বলে চটিও নেই, ঝামেলাও নেই, আমি খালি পায়ে যাব। তখন এভি বলে তারপরে গোপালকে মাথায় করে নিয়ে আসার জায়গায় আমরা সবাই মিলে তোকেই মাথায় করে আনি বল। কথা বলে জগৎ ব্রহ্মপুরে গিয়ে কোনো মুচিকে দিয়ে জুতোটা সারিয়ে নেব। এইদিকে জুনি অনিকেতের সাথে একটু অন্যরকম বিহেভ করলে অনিকেতের সেইটা ভালো লাগে না। অন্যদিকে প্রিয়া নিজের মোবাইলে যখন হ্যারির ছবি দেখতে থাকে তখন অর্ণা জিজ্ঞেস করে এরপরে যদি তোকে নীলাদ্রি আর হ্যারির মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে তুই কাকে বাছবি। নীলাদ্রি বলে আপনি যেটাই ডিসিশন নেবেন সেটাই আমি মেনে নেব। এইদিকে কথা এভিকে দেখে পুরনো কিছু কথা মনে পড়ে যায়। অন্যদিকে অনিকেতকে যখন প্রত্যয় ইয়ার্কি করে জিজ্ঞেস করে যে জুনির সাথে কোনো কথা হলো, তখন অনিকেত বলে আমার কিছু ভালো লাগছে না, এইগুলো প্রশ্ন আমাকে করিস না তো। অন্যদিকে কথা যখন জেদ করে যে সে খালি পায়ে জগৎ ব্রহ্মপুর যাবে, তখন এভি জোর করে কথার হাত থেকে জুতোটা নিয়ে সেইটার মধ্যে আঠা লাগিয়ে সেইটার একটা ব্যবস্থা করে দেয়। হঠাৎ করে কথার মনে পড়ে যায় যে অমৃত যোগ তো শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। তারপরে সবাই মিলে যখন আশ্রমে পৌঁছে যায় এভির মন পড়ে থাকে তার কাজের ওপরে। এভি চিন্তা করে এমন একটা জায়গায় এসেছি যেখানে একেবারেই নেটওয়ার্ক পাওয়া যায় না। এইদিকে যখন সবাই গোপালের দর্শন করে গোপালের দড়ি টানে তখনই চিত্রা দেখতে পারে যে তিলক তাকে বারবার করে ফোন করছে। ঠাকুর মশাই এরপরে কথাকে এবং বাড়ির সবাইকে বলে এইবার আপনাদের সবাইকে আমি কিরিট দর্শন করাবো। মা আনন্দের কিরিট দেখে কথা বুঝতে পারে সেইখানে দুটো পাথর একটু কম জলজল করছে। তারপরে ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে যে এই পাথরগুলো কি আঠা দিয়ে লাগানো। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো মা আনন্দের কিরিটের মাথা থেকে দুটো পাথর খুলে কথার হাতের ওপরে পড়ে গেলে কথা বুঝতে পারে এ তো অশুভ সংকেত।